ফ্যাসিস্ট বিরোধী একটা প্রতীক হিসেবে শাপলা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা এটাকে গ্রাম বাংলার প্রতীক মনে করি। ছাত্র জনতা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করতো তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থানটা হতো না। গণঅভ্যুত্থানে একটা জায়গা থেকে নেতৃত্বটা এসছে। শাপলা প্রতীকের বিষয়ে এটার অ্যালাইনমেন্টটা আসলে আমাদের দলীয় অবস্থান হচ্ছে বা আমাদের আহ্বায়ক যেটা বলেছেন সেটাই, যে আমরা এটাকে গ্রাম বাংলার প্রতীক মনে করি এবং এটাকে একই সাথে আমরা গণঅভ্যুত্থানের প্রতীকও মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দলের সাথে এই প্রতীকটার খুব ভালো একটা কানেকশন আছে এবং গণঅভ্যুত্থানের প্রতীকের জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বিশেষভাবে আমি যদি বলি, যখন ফ্যাসিস্ট প্রথমবারের মতো কালচারালি বাংলাদেশের মানুষের উপরে তার ফ্যাসিজমকে চাপিয়ে দিয়েছিল এবং এটার দৃশ্যমান সূচনা হয়েছিল শাহবাগের মাধ্যমে 2013 সালে এবং সে সময় শাপলা চত্বরের ঘটনাটা ঘটে। তো ফ্যাসিস্ট বিরোধী একটা প্রতীক হিসেবে শাপলা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এবং গণ অভ্যুত্থানের প্রতীক যদি আমরা বলি তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বিগত 16 বছর ধরে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এবং প্রত্যেকটা জুলুমের প্রতিক্রিয়ায় পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের ভিতরে ছিল সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো আমরা যদি গণ অভ্যুত্থানের প্রতীক বলি তাহলে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, গ্লানির জায়গা থেকে, জুলুমের জায়গা থেকে এটাকে কোনো না কোনোভাবে কানেক্টেড করতে পারবো বিগত 16 বছরের ফ্যাসিস্টের জুলুমের প্রতিক্রিয়ায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট তো শুধুমাত্র একটা ঘরানা বা গোষ্ঠীর উপরে নির্যাতন চালায় নাই, সে তার মতো করে তার টিকে থাকার জন্য প্রত্যেকটা জনগোষ্ঠী, বিশেষ করে রাজনৈতিক এবং সামাজিকভাবে যারা প্রভাবশালী তাদের উপর সে তার ফ্যাসিজমকে চালিয়ে তার ক্ষমতাকে সে দীর্ঘায়িত করেছে। তো সেই জায়গা থেকে যারা শাপলার সাথে এটাকে কানেক্টেড মনে করে এবং তারা এটাকে নিজেদের জুলুমের একটা প্রতীক হিসাবে মনে করে, আমি মনে করি এটারও একটা বাস্তবতা আছে এবং এটাও খুব বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশের রাজনীতিতে তো আপনার এটা তো আমরা অকপটে স্বীকার করি, নেতৃত্ব গণ অভ্যুত্থানে একটা জায়গা থেকে নেতৃত্বটা এসছে, কিন্তু বাংলাদেশের দলমত নির্বিশেষে ছাত্র জনতা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করতো তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হতো না। এবং এই দলমত নির্বিশেষে কথাটা যখন আমরা বলি, এখানে রাজনৈতিক জনগোষ্ঠী আছে, এখানে সামাজিক জনগোষ্ঠী আছে এবং বিগত 16 বছর যারাই আওয়ামী ফ্যাসিস্টের জুলুমের শিকার প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে তার পুঞ্জীভূত ক্ষোভের জায়গা থেকে কিন্তু এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রত্যেকটা মজলুম জনগোষ্ঠী, সে শাপলার সাথে কানেক্টেড হোক, 2013 সালের মজলুম হোক, প্রত্যেকটা জনগোষ্ঠী এই প্রতীকের সাথে যার যার জায়গা থেকে কানেক্টেড হতে পারে এবং এটা প্রাসঙ্গিক হতে পারে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে। এনসিপি মূলত, জাতীয় নাগরিক পার্টি মূলত যে রাজনীতিটা করছে সেটা আমাদের রাজনীতিতে সবসময় নাগরিক অধিকারকে প্রাধান্য দিয়ে আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাত্রা শুরু করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যেই মতাদর্শের রাজনৈতিক জনগোষ্ঠী তাদের জায়গা থেকে রাজনীতিটা চর্চা করে আসছে, আদর্শকেন্দ্রিক রাজনীতির যে চর্চাটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে, তাদের মতো করে রাজনীতিটা তারা করতে থাকতে পারে, সেই চর্চাটা জারি থাকা দরকার। আদর্শিক রাজনীতি করার অধিকারের জায়গা থেকে তো অবশ্যই সবাই যার যার অধিকারটা পাবে এবং কেউ যদি চূড়ান্ত একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে তাহলে সে তার লক্ষ্য পানে অবশ্যই এগিয়ে যাবে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে।